আসসালামু আলাইকুম, সিভিল ইঞ্জিনিয়ার্স ডেস্ক থেকে আপনাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে সম্পর্কে বলবো সেটা হলো ভীমের হুক সম্পর্কে। এই ভীমের স্টিরাপে যে হুকগুলো ব্যবহার করা হয়, এটা অনেকে মনে করেন যে এটার কোনো প্রয়োজন নেই, অনেকে মনে করেন এটার কোনো গুরুত্ব নেই, এটা এমনিতে দেওয়া হয়। আসলে এটার বিশেষ কারণ ছাড়া এটা ব্যবহার করা হচ্ছে না। এই স্টিরাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই স্টিরাপের যে হুকটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা নিয়ে অবহেলা করা চলবে না। কারণ এই স্টিরাপে যদি হুক না ব্যবহার করেন বা 90 ডিগ্রি দেন বা আপনার ওই 180 ডিগ্রি ব্যবহার করেন, সেটা আপনার এই যে ইনভেস্টমেন্ট, এখানে যে আপনার ইট, বালি, পাথর, সিমেন্ট, রড যাই ব্যবহার করছেন, করে যে কাঙ্ক্ষিত স্ট্রেংথ পাওয়ার কথা, সেই স্ট্রেংথের আগেই দেখবেন যেটা ফেল করবে। ধরেন আমি আপনাকে সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে বুঝাই। এই ভীমে লোড নিতে পারবে ধরেন আপনার 10,000 কিলো নিউটন। তো এই ভীমটা যদি আমি স্টিরাপগুলোকে সঠিকভাবে তৈরি করি, সঠিকভাবে যদি আমি হুকগুলো ব্যবহার দিই স্ট্র্যাপের মধ্যে, তাহলে দেখা গেছে এটা 10,000 কিলো নিউটন লোড নিতে পারবে। কিন্তু যদি আমি হুকগুলা এইভাবে না 135 ডিগ্রি অ্যাঙ্গেলে না দিয়ে 90 ডিগ্রি দিলাম বা 180 ডিগ্রি দিলাম, হ্যাঁ, দিয়ে এটার উপর যদি আমি ওই 10,000 কিলো নিউটন লোড দেই, সে কখনোই নিতে পারবে না। কারণ যেই হুকগুলো দেওয়া হয় কী জন্য, এই রডটাকে ধরে রাখার জন্য, রডটা যাতে ছড়িয়ে না যায়, যাতে চারপাশে ছড়িয়ে না যায়, সেজন্যই মূলত আমরা এই যে স্টিরাপগুলো ব্যবহার করি। সেটা এভাবে জোড়ায় ধরে রাখে রডটাকে, যাতে যত লোড পড়ুক রডটা যাতে তার পজিশন থেকে না সরে যায়। তো এই হুকটা যদি আপনার এইভাবে না থাকে তাহলে সেটা কী হবে, এইভাবে থাকলে সে স্লিপ করে চলে আসবে, অথবা যে কোনোভাবে সে সহজে ছুটে যেতে পারবে। কিন্তু হুক করা থাকলে সে ঢালাই ভেদ করে সে নিজেকে বের করে আনতে পারবে না। তো এই জিনিসটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। হুক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে হুক আপনার সবসময় যে 3 ইঞ্চি দিতে হবে তা না। আপনার ডিজাইনে, আপনার বিমের থিকনেস অনুযায়ী, বিমের থিকনেস অনুযায়ী, রডের ডায়া অনুযায়ী সব কিছু চিন্তা ভাবনা করে আপনাকে হুক ডিসাইড করতে হবে যে কত ইঞ্চি হুক দিতে হবে।